শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল বাজে 8:45। লিখনের বাবা গেছে লিখনকে নিয়ে স্কুলে দিতে গেছে। সকালে রান্না বান্না শেষ আমার। এদিকে যে আমাদের নীলবাবুরে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তা আমাদের নীলবাবু বাড়িতে থাকতে ঘুম থেকে উঠছে সেই 5টার সময়, আর এখন প্রায় 9টা বেজে গেছে। 8:45 বাজে, 15 মিনিট কম 9টা বাজে। এখন পর্যন্ত মানে একবারে বিভোর হয়ে ঘুমাইতেছে। ওর এই জায়গায় সব ঘুম বাইরে গেছে, মানে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠে। তো আমি উঠছি সকালবেলা উঠে রুটি বানাইছি আজকে। তো সকালে উঠে রুটি বানাইছিলাম। এই জায়গায় কিছু এই যে রুটি যে আটা সিদ্ধ করছিলাম এগুলো ধুইতে বাকি রয়েছে, এগুলো এখন ধুমো। তারপরে যেগুলো ধুমো লিখন পরোটা নিয়ে গেছে, ওরা পরোটা ভেজে দিয়েছিলাম। তো পরে লিখন পরোটা আর ডিম ভাজা নিয়ে গেছে টিফিন আর কি। ও টিফিন নিয়ে যায় প্রত্যেক দিনই। লিখনের বাবা আসলে খাইতে দিতে হইব, তারপরে আবার কিছু কাজ আছে। তো আমি হইতেছে থালবাটিটি ধুয়ে নিয়ে আসি। থালবাটি বলতে শুধু যে আটা যে করছি সিদ্ধ করছি ওই ইটা রয়েছে, আর পিড়িটা রয়েছে রুটি বানানোর। নীলবাবু তো ঘুমিয়ে রয়েছে আপনাদের আর কি। তা আমার এখন ভিডিও শুরু করার কারণটা হইতেছে এটা, কইছি নীলবাবু যে কি পরিমাণ ঘুম শিখছে এটা আপনাদের একটু দেখাই। মানে ও যে বুঝলাম না, ওইখানে থাকতে সকাল 5টায় যে ঘুম থেকে উঠছে ওরে ধৈর্য বাইন্ধা রাখা যায় নাই, খালি বের হয়ে গেছে এরকম কুয়াশার মধ্যে। আপনারা তো দেখছেনই। আর এখন মনে হয় ডাক পাইরা উঠানো যাবো না, এরকম ঘুম। তো যাই হোক, ও ঘুমাই থাকুক, আমি আমার কাজগুলো করতে থাকি। তারপরে লিখনের বাবা আসলে বললাম, লিখনের বাবা আসলে ওই যাই সব করছে, গেটে তালা লাগাইতেছে। তারপর স্কুলে দিয়েছ তুমি? আমার রান্না হইলো লিখন রে স্কুলে দিবার গেলা, নিলয় তাও এখন ঘুম থেকে। নিলয় এখনো ঘুম থেকে উঠে নাই। তাই কইছি যে ভিডিও একটু দেখাই যে ও যে কি পরিমাণ ঘুম শিখছে। এখন মুখ ধুইছ, খাইবে এখন? কেন 9টা বাজে, খাইবে না কে? আরে এই যে দেখেন, ওই দিন যে তোষক কিনে আনছি, তোষকে যে বিছনা ভালাই রাখছি এই জায়গায়, ঘরের লাইট নেই, অন্ধকার, লাইটটা দিও। ওই জায়গায় তোষক মানে বিছানা করে চাদর উল্টা করে রাখছি। কিসের জন্য? ওই নিলয় তারপরে লিখন কি করে সারাদিন এসে এই জায়গায় এসে লাফালাফি করে। ওই বিছানায় তো করেই, এই জায়গায় লাফালাফি করে। এই যে বালিশ দিয়ে রাখছে লিখন, এই জায়গায় এসে শুয়ে থাকে। আবার ওর বাবাও মাঝে মাঝে করে ওই, কারণ বাচ্চারা এক বিছানায় থাকলে একটু লাফালাফি করে, যদি ঘুমাইতেও চায় ঘুমাইতে পারে না। এই জন্য আর কি যে করা, মানে ওই জায়গায় যার যখন ইচ্ছা তখন ওই জায়গায় যে শুয়ে থাকে, যাতে হইতেছে কারো ঘুম নষ্ট না হয়। এই জায়গায় যদি লাফালাফি করে, ওই পাশে যে লিখনের বাবা শুয়ে থাকে। মুখ ধুইছ? তাহলে মুখ দাও। আমি ওই যে এইগুলা ধুইয়াটাই খেয়ে আসি, ওগুলা দুইবার রয়েছে আমার। তারপরে আমি মুখ ধুই নেই। আমি সকালে উঠা তাড়াতাড়ি করে খালি ঘর ঝাড়ু দিছি, তারপর রান্না বসাইছি। কারণ দেরি হয়ে যায়, লিখনের স্কুল একবার সকাল 8টায় শুরু। সকাল সকাল রান্না না করলে দেরি হয়ে যায়। তার মধ্যে রুটি বানাই না, এই জন্য আরো হয়ে যায়। তোমার তো রান্না শেষ হলে করে ডাক দিছি আমি। রান্না শেষ, ওর টিফিন বাটিতে দিছি, ও খাইছে, তারপরে তোমার ডাক দিছি, দিয়া হোক তাড়াতাড়ি করে। স্কুলে যাওয়ার সময় লিখনকে স্কুলে ওই গলিতে ঢোকাল না কেন, মানে একটা পুরো পড়ে গেছি। হ্যাঁ, কত মানুষের কাছে ঠিক আছে মানুষে, একটা মানুষও তাই মহিলাদের একটা হাত দিল না। আমার কাছে বাগদি নাই, আর লিখন হারাই দেখে আমি বলছি যে দিয়ে হয় না। তারপরে টাকা ভাঙতি করে আমার খিদে নাকছি, 10টা টাকা দাও, 10 টাকা খাওয়াবো। কয় না, আমার কাছে আর 10 টাকা আছে, আমার 10 টাকা দেন, 10 টাকা দিলে আমার খাওয়াবো।
তো 10 টাকা দিয়ে দিলাম। পরে আবার আইতে আইতে আমি ওই যে ব্রিজের নিয়েছি, এটা এক মহিলা ধরছে আবার আমার বুড়ায়, কয় বাবা আমার 10 টাকা দাও না, আমার খুব খিদে লাগছে, আমি খাবো। ওই মহিলা খিদার জন্য কেউ দিবে না নাকি, কত মানুষ যায় আহে যায় আহে, আমি দামি সুদ ফল করা, তারপরে একটা টাকাও কেউ দেয় না। আমার কাছে মাত্র আছে হলো 30 টাকা, মানে 30 টাকা। সকালে ঘুম থেকে উঠে নিয়ে গেছো তুমি তো কি মানে কিছুই নিয়ে নাও। আমার কাছে আমার পকেটে যা ছিল ওই নিয়ে গেছি, 30 টাকা আসছিল, 30 টাকা 10 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, আর হলো 2 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়েছি। পকেট খালি ঠেক। 10 টাকা পরে যে খুশি হয়েছে, কয় খিদা লাগছে, আমার খিদা লাগছে, মানুষ খিদা জন্য কত কিছু পাবে। নিলয় পাখি, এই যে আমাদের নিলয় পাখি ঘুম থেকে উঠে গেছে। বাবা এই যে এদিক তাকাও, তাকাও, একটু হাই দিয়ে দাও সবাই রে। ঘুম থেকে উঠেই এই যে চাবি নিয়েছে ওর বাবার কাছ থেকে, চাবি নিয়ে চাবি দিয়ে ফেলতেছে। ব্রাশ করতে হবে না, ব্রাশ কে উমা না করে কে ব্রাশ করবে না তুমি কে? দেখি এদিক তাকাও একটু, তুমি ব্রাশ করবে না কে? চান করে নিয়ে আম এ কি কয় নিলয়ের বাবা, কি কয় চান করে বের কয় তোমারে? চান করবা? এই যে ন চান করে দিকে কে? নো 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 চান করবা না, তাহলে ন ব্রাশ করি গে। হাই হাই, এই ব্রাশ করবার নিকে পাগল হয়, আজকে বলছে না আজকে ব্রাশ করবো না বলে। এটা কি মন স্বভাব বলছে? হ্যাঁ, সকালে ঘুম থেকে 5টার সময় উঠা বাদ দিয়ে 9টার সময় ঘুম থেকে ওঠো, এখন কয়টা বাজে? এখন বাজে 9:30, 9:30 ঘুম থেকে উঠলো, দেখছো? উমা 9:30 ঘুম থেকে উঠে এখন ব্রাশ করবো না, ব্রাশ ছাড়াই খাইবো, কি মন কথা এটা? ও বাবা নো ব্রাশ দি, নো 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 কে? হাই হাই, এই নাও ব্রাশ নাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যেটা তোমার আর ওটা আমার, নাও নাও নাও, আমারটা আমারে দাও। এটা না তো, ওইটা আমার, এটা তোমার, এইটা তোমার, ওটা আমার, আমার ওইটা আমার, এটা তোমার, এটা হ্যাঁ। আজকে তো দাদা গেছে, ভয় না ভয় না, আজকে তো দাদা গেছে গা, দাদা তো সকাল সকাল ব্রাশ করে গেছে গা, তুমি তো দিয়ে পারো নাই, অমনি করে না, নাও 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 নাও, বয়স না কিন্তু পচা, পচা 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 পচা, দেখছো কি পাবে, ওটাই ধরে না, পচা জিনিস। এটা তো লিখনের ব্রাশ, লিখন তো এখন ব্রাশ করে চলে গেছে, এখন তো আর লিখন নাই, ওটার মধ্যে পেস্ট বয় না, লিখনের তাই বয় না পেস্ট, এই যে ধরো, হ্যাঁ ওটা একটু মাথায় পেস্ট ভরে দিছি, ব্রাশ করো করো ব্রাশ, লাইটটা দেই ঘরের, মানে নিজে ব্রাশ করবো, আরেকজনটা হাতে নিয়ে ঘুরবো, আমারটা দিয়ে নিয়ে দেখে এখন যে লিখনেরটা নিয়ে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, বুম বুম বুম, গাড়ি, এটা গাড়ি,
ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো, ব্রাশ টাশ করে খাইতে হইব। পরে ব্রাশটা করে শেষ দিয়ে নেই, তারপরে খাওয়া মরে। ঘুম থেকে দেরি করে উঠছে তো এই কারণে এখন ই করতেছে, খেলাধুলা করতেছে, কিন্তু খাওয়ার তো সময় হয়ে গেছে। তো এই যে আমাদের নিলয়ের মুখ ধোয়া শেষ, এখন রুটি খাইবো। এটা গরম না ঠান্ডা গেছে, প্রত্যেকদিন গরমটা খাই দেখে আজকে ডঙ্গর বানছে, খাই দেখছো আর দিয়ে আকর বানছে। এত ডগ হিকলো কেমনি রে নিলয়, এত ডং কেমনি হিকলো? রুটি খাও। হ্যাঁ দাদা গেছে গা, তো দাদা তো নাই, নাই স্কুলে গেছে, স্কুলে গেছে, স্কুলে গেছে, স্কুলে গেছে। পড়ে যাবো, রুটিটা পড়ে যাবো। হাতে নাও রুটি, হাতে নাও, হাতে নাও। পড়ে যাবো, যাও ছিঁড়ে ছিঁড়ে খাও দেখি, একটু খাও, একটু খাও দেখি কেমনে খাই, একটু দেখি খাও। কে মূলের জন্য ছোট্ট করে রুটি বানাইছি। এই যে ছিঁড়ে দিই, ছিঁড়ে দিই। নিলয় রে হুদা রুটি দিছে কে? নিলয় এই রুটিটা হাতে নিয়ে ছিঁড়া ছিঁড়া খাইবো। ও হলো এই কি কয়, এই ভাজি দেওয়াও খাইবো না, ডিম দেওয়াও খাইবো না, ওই এইটা রে হুদে 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 তারপরে খাইবো। ছিড়বো 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 তারপরে খাইবো। খাও এখন খাও। রুটি বানাইছি সকালে, 8টার আগে বানাইছি, এখন বাজে 10টা, প্রায় বাজে গেছে 9:30 বাজে। রুটি লুই হয়ে গেছে গা, ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে গা। টিপি দিব টিপি, এখন নিলয় বাবু টিভি দেখে দেখে খাইবো। তো এই পাশে নিলয় সকালের খাওয়া দাওয়া শেষ, এখন অনেক সময়ের সাথে আর কি করলাম, টিপি টিপ দেখলো, তো বাকি কাজ টাজ করলাম। বাকি কাজ বলতে বাসায় তো আর এখন সেরকম কোনো বাহিরের কাজ নেই, ওই ঘরের ভিতরের কাজগুলাই আর কি। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর বাজে 12টা, রান্না করবো। ওর বাবা যাবো আবার লিখন আনতে, এদিকে ভাত বসাইছি, আর এদিকে যে শাক, এই শাক হতেছে বৈতা শাক, আমাকে ওই জায়গায় কয়। তো বৈতা শাক হতেছে ওই দিন আনছিল বাজার থেকে, 4 আটি আনছিল। কি হয়েছে? হ্যাঁ ভাত, ভাত যে রান্না করতেছি, রান্না করে নেই। কই আসো, কই 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 যাবো? এনে বসে ভাত খাবে, খাইনি। এই যে তোমার মোটর সাইকেলের চাদর, এই চাদরটা দেওয়া করে মোটর সাইকেল ঢেকে রাখছিল, এটা ওর খুলছে, এই জায়গায় রয়েছে, আবার যাই ডাকতে হবে ওইটা দিয়ে। আমি ভাত রান্না করে নেই, তারপর না ভাত খাবে। সকালে তো রুটি খাইছ, এখন তো ভাত হয় না, ভাত হয় না, ওই জায়গায় বসে বসে ভাত খাবো। তো এই বইটা শাকে আর কি 4 আটির মধ্যে 2 আটি রান্না করছিলাম ওই দিন, আর 2 আটি ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে আবার বের করছি, তো ভাবছি যে আজকে এই শাকগুলো রান্না করে রাখি, তাহলে আবার নষ্ট হয়ে যাবো। কারণ এই হয়েছে শাক, 2 জন মানুষ তো 2 আটি রান্না করলে হয়ে গেছিল ওই দিন, আমরা 2 আটিতেই হয়েছিল। তো আর বাকি 2 আটি আজকে রান্না করলে খাওয়া হয়ে যাবো। শাকগুলো বাইছে নেই, গুঁড়া কাটে নেই, গুঁড়াগুলা শক্ত, এগুলা খাওয়া যাবে না, খালি যে মাথা এটাই বাইছে, ঘাসটা কাছে নিতে দেখতে দেবো। ওই দিন রান্না করছিলাম, ভালোই লাগছিল, তাই না? 12টা তো বেজে গেছে, লিখনের তো মনে হয় স্কুলের ছুটি 12টা 20 ছুটি হতে না, নিয়ে হবে যাও।
আবার না এটা দেখো রাস্তায় খাড়া দিছে। তো এই যে শাক ধোয়া শেষ, তো এখন শাকগুলো প্রথমে ভাপে বসাবো। তো শাকগুলো দিয়ে দিস, শাকগুলো প্রথমে একটু ভাপে নিতে হবে, ভাপে নিয়ে না বড় সঙ্গে রান্না করবো। আর ওর বাবা চলে গেছে ইয়ে লিখন আনতে চলে গেছে। হ্যাঁ 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 গেছে গা, একটু পরে দাদা আসবো, তারপর দাদার সাথে খেলবা, ঠিক আছে? এই তো 5 মিনিট সময় লাগবো, ওর বাপের যাইতে লাগবো 5 মিনিট, আইতে লাগবো 5 মিনিট 10 মিনিট। এখন কি উপরে মনে হয় কাজ চলতেছে, এই জন্য শব্দ হইতেছে। দরজা খুলে না, আসুক দাদা, আসুক দাদা, আসলে তারপরে 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 খেলো, তারপরে খেলো। চলে গেছে, গেট তালা দিয়ে চলে গেছে, গেট তালা দিয়ে গেছে গা। এই যে দাঁড়াও, শাক দিয়েছিলাম, লবণ দিয়ে দিই শাকে। যে এদিকে ভাত প্রায় হয়ে গেছে, এইদিকে এই যে শাকও ভাত দেওয়া হয়ে গেছে। জলটা একটু শুকাইলে এবারে গেছে। এইদিকে রসুন চেঁচে নিছি, শাক হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে। এখন নামিয়ে সোমবার দিই। আর এই যে আমার কাজের বাবা কাজ করে দিতেছে আমারে। ওই যে লিখনে হে দাদা এসে পড়ছে, এসে পড়ছে। শীত সকালে শীতে জ্যাকেট পরে যায়, আর জ্যাকেট খোলারই নাই, তাই না? কই বাতাস বাইরে। তো এদিকে নিল লিখন রাইসে বসছে, এদিকে যে কড়াই তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, কাঁচামরিচ গুলো দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন রসুন দিয়ে দিই। দাদা শাক দিয়ে দিই, বিরাটি শাক বেশি দিয়ে দিই। শাক রান্না শেষ, আজকে শাকে একটু তেল বেশি হয়ে গেছে, কারণ অল্প শাক তো বুঝে সারা পারি নেই কতটুকু লাগবে। নয় কি হয়েছে, তো দুপুরে রান্না করার পর আমি এবার গেছিলাম একটু বাহিরে, কাজে গেছিলাম একটু, তো সেই কারণে আর মানে ভিডিওটা করা হয় নাই, খাওয়ার ভিডিওটা করা হয় নাই। তো যাই হোক, রান্না করছিল শাক ভাজি, আর বইতে শাক কয়, বইতে শাকগুলা খাইতে খুব ভালো লাগে। তো খুব তাড়াহুড়ার মধ্যে গেছিলাম, তো এই কারণে ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, এই মাত্র আসলাম বাসায়। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।